মানে এর মধ্যে যাতায়াত করতে হবে। ভাই আমরা কোন জেলায় আছি এখন? ঢাকায়। হ্যাঁ ঢাকায়। ঢাকা। ঢাকা ওপারে সাভার। হ্যাঁ সাভার। আমরা আছি ভেরিবাদে নাকি? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যাব মিরপুর 1 নম্বর ভেরিবাদ। তবে আমরা এখন যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি। বিশেষ কারণ হলো উত্তরা দিয়াবাড়ি কিছু সময় কাটাবো ওখানে লেক পারে, তারপরে আর কি মিরপুর ভেরিবাদের দিকে যাব আর কি। যেহেতু আজকে শুক্রবার ঘুরতে বের হয়েছি, সময় নিয়ে বের হয়েছি, আজকে একটু ঘোরাঘুরি করব। বিশেষ করে আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে। বেশি একটা গাড়ি নাই, মাঝে মাঝে দু একটা আর কি অটো যাতায়াত করে আর কি। একেবারে ফাঁকা রাস্তা। এই জায়গাটা আসলে খুব ভালো লাগে আমার। আমি যেহেতু মিরপুরে থাকি, আসলে আমার বাসার সামনে তো মেন রোডের কাছাকাছি, তো এই জন্যে রিক্সার বেলের শব্দ, গাড়ির হর্নের শব্দ, চিল্লা ফাল্লা, আসলে আমি 5 তলায় থাকি, তারপরে এই শব্দগুলো কানে গেলে খুব বিরক্তি লাগে। আর বাসার থেকে নামলেই মনে করেন আপনার জ্যাম, এইটা সেইটা বিভিন্ন রকম বিরক্তি লাগে। আসলে এই জায়গাটা আসলেই মনে হয় খুব ভালো লাগে, অনেক সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারি, একেবারে ফাঁকা মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে আমার কাছে। শুধু গুলশান বনানীতে এলো আপনার যে রাস্তার ভিতরে রিক্সা চলতে পারে না, হর্ন বাজাতে পারে না, তারা খুব আরামে থাকে হয়তো। তাছাড়া আর মিরপুর ডিউসের ভিতরে একটু রিক্সা চলাচল করে খুবই কম, গাড়িও চলাচল মেন রাস্তা ছাড়া চলেই না। আর এছাড়া মনে করেন আপনার যেখানে যাইবেন সেখানেই গাড়ির শব্দ, বিভিন্ন রকম শব্দ, চিল্লা ফাল্লা, পোলাপানা, বাচ্চা চিল্লাচিল্লি করে, আসলে কানে বিরক্ত লাগে। আসলে এই কারণে একটু মাঝে মধ্যে বের হই যাতে রিল্যাক্স নিতে পারি আর কি। আমার কাছে এই জন্য এই জায়গাটা আসা, যে একটু নিরিবিলি এই নদীর পাড়ে বসতে পারি, খুব ভালো লাগে আর কি। তো এখান থেকে আমরা আসলে যাব মিরপুর 1 নম্বর ভেরিবাদে। ওখানে গেলে আরও একটু ভালো লাগবে আর কি, পরিবেশটা ওখানে ভালো। যেহেতু ওখানেও নৌকা পাওয়া যায়, নৌকা আজকে ঘুরবো, এদিক দিয়ে যাইতে আসি। এদিক দিয়ে আসলে যাওয়াটা অনেক কষ্টকর, ভাড়াটাও একটু বেশি লাগতেছে, তারপরেও চিন্তা করলাম এদিক দিয়ে যাব। দর্শক, আমরা ইতিমধ্যে উত্তরা দিয়ে এবারে চলে আসলাম মিরপুর 11 নম্বর থেকে। এখান থেকে আমরা আরেকটি অটো নিব মিরপুর 1 নম্বর ভেরিবাদ যাওয়ার জন্য। দর্শক, আমরা উত্তরা থেকে মিরপুর 1 নম্বর ভেরিবাদের জন্য যাওয়ার জন্য রিক্সা ভাড়া করলাম। আমাদের এখান থেকে 200 টাকা নিচে, যেহেতু এখান থেকে ভেরিবাদ অনেক দূরে, এই জন্য একটু টাকাটা বেশি লাগতেছে। যাই হোক, তারপর আমরা যাচ্ছি। আর আপনারা দেখুন দুই পাশে কত সুন্দর গাছগাছালি, গ্রামের পরিবেশ। এই জায়গাটা আমার পুরো গ্রামের পরিবেশ, মানুষজন রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছে, গ্রামের পরিবেশের মতো ভালোই লাগতেছিল। দর্শক, এই জায়গাটা আমরা উত্তরা দিয়াবাড়ি লেকে পারে যখন আসি, এই বিল্ডিংগুলো আমরা দেখতে পাই, অনেক বড় বড় বিল্ডিং দেখা যায়, শুধু এই বিল্ডিংগুলো দেখা যায়। এখানে হয়তো সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট। যাই হোক, এদিকে না তাকানোই ভালো, আমরা সাধারণ মানুষ। এখানে হ্যাঁ, কোন দিকে যাবে? আমরা তো বাসিতে রান্না বান্না করে করতে পারি, আবার দেশে যাবো কি একটা গ্রামে থাকি না।
নদীর পাড়ে যে রাস্তাটা হাটে ওই রাস্তা ওইটা আমার ওটা আরো রেট বাড়ে দেওয়া লাগবে। আপনি যান আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ না সেই তো। 100 দিয়ে দেবো। এই যে রেস্টুরেন্টটা পাই এক ওই ফুট আছে বুঝছো তো একটা ফুট আছে ফুট মানে দর্শক, আসলে আমরা যে এই মেন রাস্তা দিয়ে যাচ্ছি মিরপুর বেরিবাদের দিকে, 1 নম্বরের দিকে, মোহাম্মদপুরের দিকে, রাস্তা দিয়ে আসলে অটো যাওয়া খুবই কঠিন, ভয় লাগতেছে। কারণ গাড়ি যেভাবে যাতায়াত করে বড় গাড়িগুলো একদম পাশ দিয়ে যাইতেছে, তারপরও মাঝে মাঝে এমন বাতাস লাগে গাড়ির, ভয়ই লাগে যেন গাড়ি উপরে উঠাই দেব। তারপরও রিস্ক নিয়ে আমরা ওই অটো দিয়ে যাইতেছিলাম, যেহেতু যাওয়ার জন্য ঘুরতে বের হয়েছি। দর্শক, আমাদের যেখানে যাওয়ার কথা গন্তব্য সেখান ইতিমধ্যে আমরা চলে আসলাম। রাস্তাটা খুবই ঢাল নিচের দিকে আর কি, তাই জন্য একটু আস্তে আস্তে নামতে আছি যেহেতু পড়ে না যাই। যাই হোক, সামনে দেখি কতটুকু সামনে যেতে হবে ওই ব্রিজের উপর ওঠার জন্য। ইতিমধ্যে অনেক লোকজন চলে আসলো এখানে, আমরা দেখতে পাচ্ছি অনেকের। দেখি ব্রিজের সিঁড়ি পেয়ে গেছে অলরেডি। জাপানিজ না? দর্শক দেখেন কত সুন্দর একটা জায়গা। আসলে এই জায়গায় না আসলে আসলে বুঝতেই পারতাম না এখানে সুন্দর একটা জায়গা আছে। দেখেন অনেকেই কিন্তু ট্রলার নৌকা নিয়ে ঘুরতে এসে, অনেকেই দেখলাম যে ট্রলারের ভিতরে বড় বড় স্পিকার নিয়ে গান বাজনা নিয়ে নাচে আর ট্রলার চালাচ্ছে, ড্যান্স দিতেছে কেউ। আর অনেকে নৌকা, ছোট ছোট নৌকা নিয়ে ঘুরতে এসে এই নদীর ভিতরে। আসলে আমরাও একটু নৌকা চড়বো, তবে আগে একটু দেখি ব্রিজের উপর দাঁড়িয়ে পরিবেশটা খুব ভালো লাগতেছে আমার কাছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। দর্শক দেখেন, এখানে ট্রলার চুক্তিতে ভাড়া নিছে, ভাড়া নেওয়ার পরে তারা অনেকেই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে, এই জন্য তারা ট্রলার নিয়ে নদীর মাঝখানে যাবে, এই জন্যে তারা ট্রলারে উঠতে আসছে আর কি। সেরকম আমার কাছে জিনিসটা খারাপ না, ভালোই লাগতেছিল যে মানুষের একটা আনন্দ করা দরকার আছে এই মুহূর্তেগুলো। যেরকম একটা পরিবেশ এই জায়গাটায়, কম বেশি সবাই ফ্যামিলি নিয়ে আসে এই জায়গায় ঘোরার জন্য। আমি মনে করি ভালো ঘোরার জন্য আসার জন্য। ওই ভাঙ্গা টাইমে 18 10 নম্বরে 10 নম্বরে ওই পুরো স্কুলে পড়াই।
ভাই আমরা কোন জেলায় আছি এখন? এটা ঢাকায়, হ্যাঁ, ঢাকায়, ঢাকা। ঢাকা ওপারে সাভার। হ্যাঁ, সাভার। আমরা আছি ভেরিবাদে নাকি? দর্শক, আমরাও নৌকা ভাড়া নিলাম 30 মিনিট 200 টাকা। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, বেশি কোনো সময় থাকবো না, জন্য একটু কম সময় নিলাম। আর এখানে আসার পর তো খুব ভালোই লাগতেছিল। আমাকে মতো অনেক লোক এরকম ছোটো ছোটো নৌকা নিয়ে ভাড়া নিয়ে তারা ঘুরতেছে। বিশেষ করে দেখেন যে কচুরিপানাগুলো খুবই সুন্দর। অনেক দিন হয় কচুরিপানা দেখি না বা সরাসরি, আজকে দেখলাম। দেখতে খুব ভালোই লাগছে, পরিবেশটা তো সুন্দর। সূর্য অলরেডি ডোবা ডোবা অবস্থায় লাল হয়ে যাচ্ছে। পরিবেশটা খুবই একটা ভালো। আজকে কোনো আকাশে মেঘ নাই, বৃষ্টি নাই, খোলামেলা, তেমন একটা গরমও লাগতেছে না, ভালোই লাগতেছিল ওই নদীর মাঝখানে এসে। ওই একটা আইতে আছে, কারণ ওই একটা আইতে আছে, ঢোল ইয়া মিউজিক টুজিক নিয়ে ট্রলার আইতে আছে। হ্যাঁ, ওই যে এই করতেইব। আজকে আসলে পরিবেশটা খুবই ভালো, বুঝছেন? বৃষ্টি বুঝি কিছুই নাই। আকাশটা অনেক সুন্দর দেখা যাইতেছে আজকে, একদম মেঘ নাই, পরিষ্কার। এই জায়গাতে কিছু মেঘ যাইতেছে, সূর্য যেহেতু ডোবার অবস্থা এখন। বিশাল একটা জাহাজ যাইতে আছে, বালু জাহাজ। আসলে অনেক দিন পর আসলে ঘুরতে বেরোচ্ছি, তো আসলে আমরা খুব ভালোই লাগতেছিল এই জায়গায় আসার পরে। দর্শক দেখেন কত সুন্দর একটা পরিবেশ আজকে এখানে, সবাই ঘুরতে আসছে এখানে আজকে। আমরা বাড়িতে ভিডিও গেলি নৌকা ঘুরবে সরকার মতো। এই ঘুরবেটা রামুনা বাবা কেটলা কাবা সাফি আর এই সিদ্ধ সুবিধা এই যে দুই সাইড দেই ভাই বলতে দুই সিদ্ধ হট মাছ কেমনে ভাই আস্তে চালান। কত বছর পর নৌকা পাইছি, আল্লাহ, অনেক না হইলো কম করে হইলো 10 বছর হইব, 10 বছর। হ্যাঁ 22 সালে তুমি বেশি হইব, হ্যাঁ 10 বছরের কথা। না 22 সালে এই তামিলগো বাসায় বাড়ি গেছিলাম না, এই বাইছি নৌকা আর বাইনা। আরে দন ভাই 5 বছর হইছে, অফ করে দিলাম। ছবি করে না, করে না, তুলছি।
এইটার এই যে দেখো এটার উপর স্পিকার রাখা আছে, এইটা স্পিকার দেওয়া আছে যেটা যারা ঘুরতে যায় ট্রলার নিয়ে তারা এই যে উপরে স্পিকার রাখা আছে, স্পিকার গান টান দিয়ে নাচ গান শুরু করে দেয় আর কি। আসলে আমরা সময় শেষ হয়ে গেছে, আমরা এখন নেমে যাব নৌকা থেকে। আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। দর্শক, আজকে অনেক আনন্দ উপভোগ করলাম এই নদী পাড়ে এসে। আর বিশেষ করে এই দিকে খুবই হাঁটতে খুবই ভালো লাগতেছিল। অনেক লোকজন হাঁটাহাঁটি করতেছে আর এই নদী পাড় দেখতেছে। অনেক এই নদী দিয়ে অনেক বড় বড় জাহাজ যায়, বালুর জাহাজ। তারপরে তো আপনি জানেন অনেক পিকনিকে আসে এই ট্রলার করে এই জায়গায় আনন্দ উপভোগ করার জন্য। বেশি করে আমি দেখেন এই ব্রিজের উপরে থেকে মোটামুটি সবাই ছবি সেলফি তুলতেই আছে, যেহেতু সেলফি তোলাটার জায়গা, পরিবেশ ভালো। তা আমরাও হয়তো হাঁটতেছি, যেহেতু আমাদের বাসা চলে যাব আমরা, তাই আমরা ব্রিজ দিয়ে মোটামুটি 20-30 মিনিট হাঁটতে হবে, সামনে দিয়ে নামতে হবে, রাস্তা উঠতে হবে। তাই আপনার সাথে শেয়ার করতেছি, হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। সন্ধ্যা হয়ে আসতে আসে, অলরেডি সূর্য ডুবে গেছে মনে হয়, ডুবে গেছে, কিন্তু দেখতে দেখা যায় একদম পরিষ্কার। মোবাইলে যখন দেখতে পাচ্ছেন আসলে সন্ধ্যা হয়ে গেছে একেবারে, এই জন্য আমরা চলে যাচ্ছি আর কি। মোবাইলে দেখা যাইতেছে দেখো মনে হয় যে সূর্য ডুবে না, সূর্য অলরেডি ডুবে গেছে আর কি। আজান দিব কিছুক্ষণ আগে মুহূর্তে, তারপর এত রকমের ফর্সা দেখা যাইতেছে। মানে এর মধ্যে যাতায়াত করতে হবে চাইলে মানে নিজেরা বানাই দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপর দুঃখিত। আমি মোটামুটি যেটুকু ভিডিও ধারণ করে সব করেই তুলে ধরলাম আর কি। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।